ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি কন্টেন্টটা ইনফরমেটিভ বা ভালো লাগে। শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে সাথে কিন্তু অল বাটনটা প্রেস করবেন, তাহলে কি নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কোন সেক্টরের কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। আমি কিন্তু এফএমসিজি সেক্টরের কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু বিজনেস কন্টিনিউ কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। তো বিজনেস বাড়লে কিন্তু কোম্পানিটাও বাড়বে, কোম্পানিটার প্রফিটেবিলিটি বাড়বে, কোম্পানিটার কিন্তু রেভিনিউ বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্টক প্রাইসও কিন্তু রকেটের মতন ছুটবে। তো যেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেইটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি, এবং এই কোম্পানিটা কিন্তু 1 বছরের মধ্যে ডবল করে দেওয়ার মতন কিন্তু ক্যাপাবিলিটি রাখে। সেরকমই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, কারণ সেরকমই কিন্তু তার বিজনেসটা হচ্ছে গ্রোথ হচ্ছে। চলুন আমরা ফার্স্টে দেখে নিই কেন আমি বললাম যে 1 বছরের মধ্যে কোম্পানিটা ডবল করে দেওয়ার মতন ক্ষমতা রাখে। বা আপনি কিন্তু এই কোম্পানিটা 1 বছর নয়, আপনি 10-15 বছর 20 বছর আরামসে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি দেখুন, বুঝে গেছেন আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। টাটা কনজিউমার, এফএমসিজি সেক্টরের কোম্পানি। কিছুদিন আগে আমরা এই কোম্পানি সম্বন্ধে একটা আপডেট পেয়েছিলাম কি কোম্পানিটা কিন্তু টাটা কনজিউমার টাটা কফির সাথে কি মার্জ হয়ে যাওয়ার প্রসেসটা অনেক দিন থেকে চলছিল, আলটিমেটলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন টাটা কফি বলে কিছু নেই, টাটা কনজিউমারের আন্ডারে কিন্তু টাটা কফি চলে এসছে। তো কোম্পানিটার বিজনেস বেড়েছে। তার সাথে সাথে দেখুন কোম্পানিটা কিন্তু অ্যাকুইজিশন করতে চলছে কি ক্যাপিটাল ফুড বলে একটা কোম্পানি, কত 5,100 করোড় দিয়ে, এবং অর্গানিক ইন্ডিয়া বলে আরেকটা কোম্পানি 1,900 করোড় দিয়ে। তাহলে এই দুটো কোম্পানি যদি টাটা কনজিউমারের সাথে মার্জ হয় তাহলে কিন্তু কনজিউমারের বিজনেস কয়েক গুণ বেড়ে যাবে। কারণ অনলি ফর টাটা কনজিউমারের আগে যে বিজনেস ছিল সেই বিজনেসটা ছিল, তার সাথে টাটা কফি অ্যাড হয়েছে। এখন কিন্তু এই ক্যাপিটাল ফুড এবং অর্গানিক ইন্ডিয়া এই দুটো কোম্পানি কিন্তু অ্যাড হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার কোম্পানির বিজনেস কয়েক গুণ বাড়বে, আর বিজনেস কয়েক গুণ বাড়া মানে কোম্পানিটা কিন্তু আর্ন কয়েক গুণ বাড়বে, প্রফিটেবিলিটি কয়েক গুণ বাড়বে, সেই অনুযায়ী কিন্তু কোম্পানির স্টেকটাও বাড়বে। দেখুন টাটা কনজিউমারের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তো আছেই, তার সাথে চিং সিক্রেট অ্যান্ড স্মিথ অ্যান্ড জোনস এই প্রোডাক্টগুলো হচ্ছে ক্যাপিটালের। আমরা দেখবো কোম্পানির কী কী প্রোডাক্ট আছে। আর অর্গানিক যেসব প্রোডাক্টগুলো রয়েছে, দেখুন অর্গানিক ইন্ডিয়া যেটার প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু হার্বাল যেসব প্রোডাক্ট সেগুলো হচ্ছে কোম্পানিটার প্রোডাক্ট। তো প্যাকেজিং অর্গানিক টি, হার্বাল প্রোডাক্ট অ্যান্ড হেলথ সাপ্লিমেন্ট, তো এই হচ্ছে অর্গানিক প্রক্রিয়ায় কিন্তু এগুলো তৈরি। তো এগুলো কিন্তু এখন টাটা কনজিউমারের আন্ডারে আসতে চলেছে। দেখুন 75% স্টেক হচ্ছে তারা কী করছে, শেয়ার হোল্ডিং উইল বি অ্যাকোয়ার্ড আপ ফ্রন্ট অ্যান্ড দ্য ব্যালেন্স 25% কিন্তু নেক্সট 3 ইয়ারের মধ্যে তারা হচ্ছে অ্যাকোয়ার করবে। এটা কার? ক্যাপিটাল ফুডের অ্যাকুইজিশনে। তাহলে কোম্পানিটা কিন্তু হচ্ছে ক্যাপিটাল ফুডের 100% স্টেক কিন্তু অ্যাকুইজিশন করছে। দেখুন এই প্রোডাক্টগুলো হয়তো সম্ভবত আপনারা হচ্ছে পরিচিত আছেন, যে কি চিং নুডলস, তারপরে মশলা, এটা হচ্ছে পাস্তা মশলা, স্মিথ অ্যান্ড জোনস, ঠিক আছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, সুপের প্রোডাক্ট আছে, ক্যাপিটাল ফার্স্টের আমরা কথা বলছি কিন্তু, সরি ক্যাপিটাল ফুডের কথা বলছি। তো এই সব প্রোডাক্টগুলো কিন্তু এখন টাটা কনজিউমারের আন্ডারে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। আর অর্গানিক ইন্ডিয়ার যদি বলেন তাহলে কিন্তু অর্গানিক প্রক্রিয়ায় তৈরি দেখুন বিভিন্ন রকম টি, ঠিক আছে, কোম্পানিটা তৈরি করছে। বিভিন্ন রকম মশলা বলতে পারেন কোম্পানিটা তৈরি করছে, যেখানে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না, ঠিক আছে। তার পাশাপাশি বিভিন্ন রকম প্যাকেজিং ফুডও কিন্তু কোম্পানিটা তৈরি করছে। পার্সোনাল কেয়ারও কোম্পানিটার রয়েছে, যেখানে কিন্তু পুরোপুরি কিন্তু ম্যানস বডি অয়েল বলুন, ওমেন্স বডি অয়েল বলুন, তো এগুলো রয়েছে, যেটা কিন্তু পুরোপুরি অর্গানিক প্রক্রিয়ায় কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। তার সাথে বলতে পারেন ওয়েলনেস অ্যান্ড ডেটক্স প্রোগ্রাম কোম্পানিটার প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে। তো এইভাবে দেখলে দেখা যাবে যতগুলো গিফটিংয়ের প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু অর্গানিক প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, বেস্ট সেল অর্গানিক প্রোডাক্ট, ঠিক আছে। তো এই পাশাপাশি যদি দেখি তাহলে ঘি রয়েছে অর্গানিক, দেখুন ঘি কোম্পানিটার রয়েছে, ঠিক আছে, ঘি রয়েছে অর্গানিক প্রক্রিয়ায়, তুলসী গ্রিন টি ক্লাসিক রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে এখানে, কিন্তু টি ব্যাগ রয়েছে সেটাও অর্গানিক প্রক্রিয়ায় কিন্তু, ঠিক আছে। হানি রয়েছে অর্গানিক প্রক্রিয়ায়, যেখানে কিন্তু কেমিক্যাল ইউজ করা হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এই যে যতগুলো প্রোডাক্ট আপনি দেখলেন সেই প্রোডাক্টগুলো সব কিন্তু এখন টাটা কনজিউমারের হতে চলেছে। দেখুন গ্রিন টি লেমন রয়েছে,
সেখানে টার্মারিক পাউডার রয়েছে, ঠিক আছে। তার পাশাপাশি যদি দেখা যায় তাহলে কিন্তু হানি একটু আগে দেখালাম। আমরা যদি টাটা কনজিউমার প্রোডাক্ট দেখি, দেখুন টি রয়েছে, এখন কফি যুক্ত হয়েছে, ওয়াটার, সল্ট আছে, লেন্টিলস রয়েছে, স্পাইসেস রয়েছে, রেডি টু ইট রয়েছে, সুইটনার রয়েছে। তো এতগুলো প্রোডাক্টের সাথে কিন্তু আরও অনেক প্রোডাক্ট কোম্পানিটার কিন্তু অ্যাড হতে চলেছে। আমরা যদি সাবস্টারি দেখি তাহলে গুড আর্থ টিজ, টাটা কফি, টেল টি, 8 o'clock, এইভাবে কিন্তু দেখা যাবে কিন্তু টাটার অনেক প্রোডাক্ট রয়েছে, তার সাথে কিন্তু আরও বিজনেস বাড়তে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার বিজনেস বাড়ছে মানে কোম্পানিটার কিন্তু শেয়ারও বাড়বে, কারণ কোম্পানির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে। তো আপনি এইচইউএল বলুন, মানে হিন্দুস্তান ইউনিলিভার বলুন, বা নেসলে বলুন, পতঞ্জলি বলুন, এগুলো বাদ দিয়ে কিন্তু এই কোম্পানিটা আপনার রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেওয়ার মতন ক্যাপাবিলিটি তৈরি হয়ে গেছে। অলরেডি কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করছিল। দেখুন আমরা যদি রিটার্ন দেখি তাহলে আমরা 5 দিনে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 2%-এর ওপরে কিন্তু রিটার্ন দিয়েছে 5 দিনে। 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1 মাসে কীরকম রিটার্ন দিয়েছে, 1 মাসে কিন্তু প্রায় 20%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি দেখুন 33%-এর ওপরে রিটার্ন দিয়েছে 6 মাসে। আমরা যদি 1 বছর রিটার্ন দেখি দেখুন 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 52% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি তাহলে 427%। কোন এফএমসিজি সেক্টরের কোম্পানি এতটা রিটার্ন দিয়েছে টাটা কনজিউমারের মতন? এরকম কিন্তু রিটার্ন কোম্পানিটা কিন্তু সামনের দিনেও দিতে পারে, কারণ কোম্পানিটার বিজনেসে কিন্তু আমূল পরিবর্তন হচ্ছে। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি দেখুন রিজার্ভ দেখলে দেখা যাবে 5 বছর আগে কত 4,300 ছিল, সেটা 10,700 হয়েছে, 11,100 হয়েছে, 11,100টা 11,600 হয়েছে এবং 12,600 হয়েছে। তো কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি তার রিজার্ভটাকে কিন্তু বাড়িয়ে গেছে। তো রিজার্ভ বাড়া মানে কি? কোম্পানির নিশ্চয়ই প্রফিটেবিলিটি বাড়ছে, তার জন্যই রিজার্ভটা কন্টিনিউ বাড়ছে। লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে দেখুন লং টার্ম বোরিং হচ্ছে 0, অর্থাৎ কোম্পানিটার কিন্তু কোনো রকম কোনো লং টার্ম বোরিং নেই। শর্ট টার্ম বোরিং অনলি ফর 39.50 crore। তো সেই জায়গায় দাঁড়িয়ে শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েট মানে থাকে, এটা নিয়ে ভাবার কিছু নেই। আর অনলি ফর হচ্ছে 39 crore রয়েছে। তো আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটার কাছে 1247 crore মতন ক্যাশও রয়েছে। তো কোম্পানিটার যে ব্যালেন্স শিট দেখলাম সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, অর্থাৎ কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি রেভিনিউ দেখলে দেখা যাবে দেখুন 3,600, 5,800, 7,200। 7,200টা কত? 8,100, 8,600। তো 5 বছর আগে রেভিনিউ ছিল কত? অনলি ফর 3,600। সেই 5 বছর পরে কিন্তু তার রেভিনিউ কোথায় দাঁড়িয়েছে? হচ্ছে 8,600। তো কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে বলতে হবে। আমরা যদি প্রফিট লস ফর দ্য পিওর দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 410 crore হচ্ছে প্রফিট 5 বছর আগে, 523 সেটা 619, 619টা কিন্তু 885, 885টা 950। তাহলে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে 410 সেটা লাফিয়ে বেড়ে কিন্তু কত হয়েছে? 950। তো স্বাভাবিকভাবে কোম্পানির প্রফিট যদি এতটা বাড়ে তাহলে কোম্পানির শেয়ার কেন বাড়বে না? আর কোম্পানির প্রফিট কিন্তু আরও বাড়বে, কারণ কোম্পানি প্রথম টাটা কফির সাথে মার্জ হয়ে গেছে। এখন কিন্তু কোম্পানি দুটো অ্যাকুইজিশনের কথা বলছে, দুটো কোম্পানিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির প্রফিট কিন্তু আরও বাড়বে। আমরা যদি কোম্পানিটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে সেপ্টেম্বর 2023 প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে? প্রোমোটার কিন্তু 34.4% স্টেক হোল্ড করছে, এফআইএস 25.3% স্টেক হোল্ড করছে, ডিআইএস কিন্তু 16.9, প্রায় 17% স্টেক কিন্তু হোল্ড করছে। আর পাবলিক কতটা স্টেক হোল্ড করছে? পাবলিক কিন্তু 23.4% স্টেক হোল্ড করছে। তাহলে এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে অ্যাপ্রক্সিমেট কতটা স্টেক হোল্ড করছে? অ্যাপ্রক্সিমেট কিন্তু 76% স্টেক হোল্ড করছে এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার। হ্যাঁ, এবার বলতে পারেন যে প্রোমোটার দেখুন 34.4% স্টেক হোল্ড করছে। তো তার পাশাপাশি আপনি এফআইএস, ডিআইএসকে দেখুন কতটা স্টেক হোল্ড করছে। তো এফআইএস, ডিআইএস মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 42% স্টেক হোল্ড করছে। তো ইনস্টিটিউশন ইনভেস্টর এতটা স্টেক হোল্ড করছে মানে কি কোম্পানির মধ্যে কিন্তু দম আছে, তার জন্য এতটা স্টেক হোল্ড করছে, ঠিক আছে। আর তার সাথে দেখি টাটা গ্রুপ, টাটা মানি ট্রাস্ট, ঠিক আছে। তো দেখুন আমরা যদি দেখি তাহলে মিউচুয়াল ফান্ড কতটা স্টেক হোল্ড করছে? মিউচুয়াল ফান্ড কিন্তু 6% ওপরে স্টেক হোল্ড করছে। 53টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে কিন্তু এসবিআই একাই 1.25% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর দেখলে দেখা যাবে দেখুন 24.74% স্টেক হোল্ড করছে। 638টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে, যেখানে কিন্তু ফার্স্ট সেন্টার ইনভেস্টর বলে একটা ফান্ড রয়েছে যারা কিন্তু 2.66% স্টেক হোল্ড করছে। গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল 1.62% স্টেক হোল্ড করছে। দেখুন আমরা যদি দেখি তাহলে ব্যাঙ্কও কিন্তু এখানে স্টেক হোল্ড করছে কতটা? 0.17%, 70টা ব্যাঙ্ক রয়েছে। এবং ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু 9.77% স্টেক হোল্ড করছে। 31টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে কিন্তু এলআইসি একাই 7.61% স্টেক হোল্ড করছে। তো এতটা মিউচুয়াল ফান্ড রয়েছে, এতটা
হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটার কিন্তু বিজনেসের আমূল পরিবর্তন হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা বেস্ট কোম্পানি বলা যেতে পারে, যেখানে কিন্তু আপনাকে কয়েক গুণ রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দেবে। ঠিক আছে, এখন চলছে কততে? দেখুন এখন চলছে 1153-তে, নিচে এসেছিল, সেখান থেকে কিন্তু কোম্পানিটা রিকভারি করে গেছে। তো এই কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না স্যার, কারণ কোম্পানিটার নিজস্ব যে বিজনেস আছে তার সাথে কিন্তু কোম্পানিটার আরও অনেক বিজনেস অ্যাড হচ্ছে, কফির বিজনেস অ্যাড হচ্ছে, যেখানে কোম্পানিটার কিন্তু ক্যাপিটাল ফুড বলুন বা অর্গানিক ইন্ডিয়া বলুন, এই দুটো কোম্পানির কিন্তু হচ্ছে অ্যাকুইজিশন করতে চলেছে, মানে এই দুটো কোম্পানির বিজনেসও কিন্তু এই টাটা কনজিউমারের মধ্যে আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এখন দেখা যাচ্ছে কিন্তু সবচেয়ে বেস্ট লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভবিষ্যতে কিন্তু কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেবে। তো দেখুন, ডিসক্লেমার দিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড পার্সন না, আমি জাস্ট কোম্পানিটা নিয়ে আপনাদের সাথে অ্যানালাইসিস করলাম, স্টাডি করলাম, এডুকেশন পারপাস। বাই করবেন সেল করবেন পুরোপুরি নিজেদের ডিসিশন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন। আমার এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে কী হবে, নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে গিয়ে আপনাদের কাছে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।